কী করলে মাসে লাখ টাকা আয় হবে? ধরে নিন আপনি কিছু বুঝতেছেন না যে আপনি মাসে লাখ টাকা আপনি ইনকাম করতে চান। অনেকে আবার বলতে পারেন তাহলে কিভাবে সম্ভব? অনেকে আছে কাজ করেন কিন্তু আপনার অনেক বড় একটি স্বপ্ন। অনেকে আছে ব্যবসা করেন। আপনার মনে অনেকটা মানে মনের অনেক একটা আশা যে আপনি প্রত্যেক মাসে লাখ টাকার মতন ইনকাম করা সম্ভব। লাখ টাকার মতন স্বপ্ন দেখেন। তো সেটা কিভাবে সম্ভব এবং কিভাবে করলে সমাধান হবে এবং কোন কাজটা করলে আপনি লাখ টাকা আয় করা সম্ভব? আপনি কি কাজ করে লাখ টাকা আয় করতে পারবেন নাকি ব্যবসা করে লাখ টাকা আয় করতে পারবেন? আজকে এই ভিডিওতে এই বিষয়টি কলম একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি শুরু করতেছি। ফার্স্ট টাইমই আসা যাক। ধরে নিন আপনি একটি কাজ করতেছেন এবং ব্যবসা করতেছেন এবং আপনি জব করেন, অর্থাৎ যে কোনো একটা কোম্পানিতে হোক এবং যে কোনো একটা যাই কিছু হোক না কেন কাজ করেন, জব করেন, ব্যবসা করেন, তাহলে লাখ টাকা আয় করা কীভাবে সম্ভব? আচ্ছা, আপনি কি কাজ করে লাখ টাকা আয় করতে পারবেন? হ্যাঁ, যদি আপনার অ্যামাউন্টটা ওরকম হয় এবং আপনি যদি প্রবাসে থাকেন তাহলে সেটা সম্ভব। কিন্তু আপনি দেশে থেকে যদি সামান্য পরিমাণ কিছু টাকা রোজগার করে 500 থেকে 1000 টাকা, তাহলে সেটা কোনো পক্ষেই সম্ভব না, হয় না। অর্থাৎ এইবার প্রশ্ন আসতে পারছে যারা প্রবাসী থাকেন তাদের কি সম্ভব? তারা আর একটু বেশিও ইনকাম করতে পারে। যারা জব করেন ব্যাংকে এবং অন্য অন্য বড় বড় কোম্পানি আছে, তারা যদি চান তাহলে সম্ভব। এবং সেই ক্ষেত্রে দেখা যেতেছে যদি আপনি ব্যবসা করেন তাও সম্ভব। সো এখানে কলম দুইটা পয়েন্ট রেখেছি দেখেন। আপনি সামান্য পরিমাণ 500,000 টাকা কলম আপনি লাখ টাকা আয় করতে পারবেন না। সো যদি আপনাকে আয় করতে তাহলে কী করতে হবে? আপনাকে প্রবাসী থেকে সেটা সম্ভব, বড় একটা কোম্পানি করে সেটা সম্ভব। সো আবার দেখেন আপনি যদি ব্যবসা করেন তাহলে সেটা, অর্থাৎ আমি তিনটা পয়েন্ট রেখেছি। যদি এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটু সম্ভাবনা থাকে। তা না হলে কলম আপনি ব্যবসা করে দেখা যেতেছে আপনার ওরকম যদি ব্যবসা হয়, আবার এবার তো প্রশ্ন করতে পারেন তাহলে দেখা যেতেছে যাদের ছোটো ব্যবসা তারা কীভাবে সম্ভব করবে এবং তারা কিভাবে লাখ টাকা আয় করবে? না, সেই ক্ষেত্রে লাখ টাকা হবে না, সো কম হবে, হতে পারে 5,000, 10,000, 20,000, 50,000, তবে হবে তো? সেটাই কথা, যে আপনার প্রত্যেক মাসে আয় হওয়া নিয়েই একটু কথা। এবার যারা প্রবাসে থাকেন তারাও করতে পারবেন, এবার যারা বড় বড় জব করেন তারাও করতে পারবেন এবং বড় বিজনেস যারা করেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো আনলিমিটেড এবং শিওরভাবে কনফার্মভাবে আপনারা করতে পারবেন। কিন্তু আপনি যে কোনো জায়গায় যদি সামান্য পরিমাণ কাজ করে তাহলে দেখা যেতেছে সেটার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, তবে আপনি কিছু টাকা মানে গোছাতে পারবেন এবং আয় করতে পারবেন যথেষ্ট পরিমাণ। আপনাকে হিসাব কিতাব করে তবে কলম আপনাকে খরচার যে পরিমাণটা সেটা করলাম একটু লিমিটের মতো থাকতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে কীরকম? তাহলে কি আমরা কি না খেয়ে থাকবো? না, না খেয়ে থাকতে হবে না, দেখা যাইতেছে আপনাকে খেয়ে থাকতে হবে, তবে আপনাকে বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে। সেটা কলম আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই বিষয়টা কলম আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কি খেয়াল করতে হবে। আপনি যেটাই করেন না কেন, দেখা যাইতেছে যে কোনো কাজ করেন, ব্যবসা করেন, আপনি সেখান থেকে আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত কিছু কিছু অল্প অল্প টাকা আপনার জমানোর জন্য। প্রত্যেক মাসে আয় থাকবে এবং আপনার সংসারে এবং আপনার ফ্যামিলিগতভাবে সবসময়ের জন্য একটু বরকতে যেটা আসছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে। এইবার অনেকে তো আছে বলতে পারেন তাহলে আমাদের খরচটা তো একটু বেশি। এইবার তো দেখা যাইতেছে সেই ক্ষেত্রেও কলম একটু ভাবা উচিত, প্রত্যেকটা জিনিসের দামটা একটু বেশি, তাহলে আপনি কিভাবে সেন্টিমেট করবেন? দেখেন, আপনি যদি শুরু থেকে একটু বাড়তি খরচার দিকে যদি আপনার অভ্যাসটা থাকে তাহলে সেটা একটু সীমিতের ভিতরে আনতে হবে। এইবার তো প্রশ্ন আসতে পারে তাহলে কীরকম সীমিত? ধরে নেন এবার তো আপনি আমাকে এই কথাটাও বলবেন যে ভাই তাহলে আমি যে খাবারটা খেতাম সকাল সন্ধ্যায় তাহলে আমি কি সেই খাবারটা খাবো না? হ্যাঁ, আপনি কি অবশ্যই খাবেন, যেরকম লিমিটের ভিতরে থাকতে হবে। যেখানে আপনি 50 টাকা খরচ করতেন সেখানে দেখা যেতেছে আপনি 30 টাকা খরচা করবেন, অর্থাৎ আপনার 20 টাকাই বাঁচাতে হবে। এই বিষয়টা করলাম আপনাকে মাথার ভিতরে রাখতে হবে যে না, আপনার যে খরচার যে পরিমাণটা সেটা করলাম একটু কমিয়ে আনতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা একটু সেভ হবে। তাহলে আপনি কিছু টাকা আপনি আয় করতে পারবেন, ব্যবসা থেকে হোক এবং আপনার কাজ করে হোক এবং জব করে হোক এবং আপনি প্রবাসের থেকে হোক, যেখান থেকে আপনি যাই করেন না কেন সেটা একটা লিমিটের ভিতরে থাকতে হবে। যদি লিমিটের ভিতরে থাকেন তাহলে দেখা যেতেছে আপনার খরচা যেটা সেটা যে একটু কমিয়ে প্রত্যেক মাসে আপনার লাখ টাকা কেন, আপনার যদি ওরকম বেশি ইনকাম থাকে তাহলে বেশিও করতে পারবেন। আর যাদের কম অ্যামাউন্ট মানে অর্থাৎ দেখা যেতেছে আপনি কম টাকা রোজগার করেন তাহলে সেখান থেকে আপনি কোনো ভালো পরিমাণ কিছু টাকা আয় করতে পারবেন।
অল্প হোক ছোট হোক তাতে কোনো অসুবিধা নেই, কিছু টাকা হলেও কলম আপনি আয় করাটা সম্ভব হয়ে থাকে। এই ভিডিওতে কলম এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।